ধরুন যে ইমোশন ড্রামা এই ব্যাপারগুলো সেগুলো সবই কিন্তু বাইক রেসিং এর মধ্যে দিয়ে কিন্তু ফুটে আসছে, ঠিক আছে। এবং ছবিটার মধ্যে এই যে বাইক রেসিং, সেটা শুধুমাত্র মানে যে ট্র্যাকে যে রেসিং তা নয়, তার সঙ্গে সঙ্গে ধরুন এই যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কিভাবে কাজ করছে সেটাও কিন্তু বলবো যে ভালো করে এখানে দেখিয়েছে, মানে ওয়েট গেইন করে ফেলেছে। ওকে, হচ্ছে যখন নানি দেখাচ্ছে, যখন সে ক্রিকেটে ফিরছে নাকি, তখন দেখাচ্ছে কি যে সে আগের মতো ফিট নেই, সে একটু শরীর ভারী হয়ে গেছে, আনফিট হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, সে দৌড়াতে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে সর্বানন্দ কিন্তু ক্যারি করেছে, দেখবেন। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো তেলুগু ফিল্ম বাইকার, যেটা স্ট্রিম করেছে নেটফ্লিক্সে। সর্বানন্দ রয়েছে ছবিটা লিস্টিতে, ছবিটা কিরকম হলো। তো এখানে আমরা একজন বাইকার রোল দেখতে পাচ্ছি। এখানে বেসিক্যালি দুটো টাইমলাইন দেখানো হচ্ছে। প্রথম টাইমলাইন মানে বর্তমান টাইমলাইন হচ্ছে সর্বানন্দ হচ্ছে একজন বাবা। এবারে সে একসময় একজন বাইকার ছিল, খুব নাম করা বাইকার ছিল, যাকে হারাতে পারতো না, যেরকম বুঝতে পারছি আর কি, মানে হিরো যেহেতু আর কি। এবারে তাকে কোনো কারণে বাইক ছেড়ে দিতে হচ্ছে। কি সেই কারণ, কি বৃত্তান্ত, এবং সিচুয়েশন এমন হচ্ছে তাকে আবার ফিরতে হচ্ছে, ফেরার একটা পরিস্থিতি হচ্ছে। এবার সে ফিরতে পারছে কি পারছে না, বা ফিরতে পারলেও সে আগের মতো তার যে অরা ছিল বাইক রেসিং ট্র্যাকে, সেই অরা কি সে বজায় রাখতে পারছে নাকি পারছে না। এই সমস্ত কিছু নিয়ে হচ্ছে এই সিনেমার গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনাকে ছবিটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে। ছবির লেন্থ হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট কিছু কাছাকাছি আর কি। এবার ছবিটার মধ্যে আমার জন্য কিন্তু বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। তো প্রথমে কি কি ভালো দিক রয়েছে, প্রথম কথা হচ্ছে যে এর যে প্লটটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কাইন্ড অফ জার্সির মতো একটা প্লট। এবারে এখানে ছবিটার মধ্যে বলবো যে বেশ কিছু ভালো ভালো সুন্দর সুন্দর মোমেন্ট রয়েছে। এই ছবিটা তাদের স্পেশালি খুব ভালো লাগবে যারা বাইক রেসিং করতে ভালোবাসে, যারা বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসে। এই ছবিটা তাদের জন্য কিন্তু বলবো যে বিগ টাইম কিন্তু ওয়ার্ক কিন্তু করতে চলেছে, ঠিক আছে। এবং আমি টেকনিক্যালি পরে আমি আসছি। এবং ছবিটার মধ্যে ধরুন যে ইমোশন ড্রামা এই ব্যাপারগুলো সেগুলো সবই কিন্তু বাইক রেসিং এর মধ্যে দিয়ে কিন্তু ফুটে আসছে, ঠিক আছে। এবং ছবিটার মধ্যে এই যে বাইক রেসিং, সেটা শুধুমাত্র মানে যে ট্র্যাকে যে রেসিং তা নয়, তার সঙ্গে সঙ্গে ধরুন এই যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কিভাবে কাজ করছে সেটাও কিন্তু বলবো যে ভালো করে এখানে দেখিয়েছে, মানে পুরো ছবিটা কিন্তু ব্যাক সাইডে কিন্তু দাঁড়িয়ে থাকে আর কি, ডিটেলে যথেষ্ট সেদিক থেকে বলা যায় আর কি। নেক্সট বলবো এখানে যারা অভিনয় করেছে তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। সর্বানন্দের কথা যদি বলি, এখানে সর্বানন্দ সে কিন্তু মানে এই চরিত্রটা করার জন্য বা চরিত্রটা হয়ে ওঠার জন্য সে কিন্তু বডি ট্রান্সফরমেশন করেছেন। মানে আপনারা যদি জার্সি দেখেন, জার্সি বলতে আমি কিন্তু এখানে তেলুগু জার্সির কথা বলছি, দেখবেন সেখানে নানি কি করেছিল, যখন সে ক্রিকেটার থাকে, মানে একদম ফার্স্টে দেখাচ্ছে যখন ক্রিকেটার থাকে, দেখবেন তাকে কিন্তু অনেক বেশি কিন্তু ফিট লাগে। এবার যখন সে খেলা ছেড়ে দিচ্ছে তখন দেখবেন সে তখন দেখাচ্ছে কি যে তার ওয়েট অনেকটা বেড়ে গেছে, ওয়েট গেইন করে ফেলেছে। ওকে, এবারে কি হচ্ছে, যখন নানি দেখাচ্ছে যখন সে ক্রিকেটে ফিরছে নাকি, তখন দেখাচ্ছে কি যে সে আগের মতো ফিট নেই, সে একটু শরীর ভারী হয়ে গেছে, আনফিট হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, সে দৌড়াতে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে সর্বানন্দ কিন্তু ক্যারি করেছে, দেখবেন। সর্বানন্দ যখন দেখবেন যে যখন রেসিং ছেড়ে দেয় তখন দেখবেন তখন তার কিন্তু ওয়েট বেড়ে গেছে, ওয়েট গেইন করে ফেলেছে। এবার যখন সে আবার ট্র্যাকে ফিরতে চাইছে, ঠিক আছে, যখন সে প্র্যাকটিস শুরু করছে তখন দেখবেন সে কিন্তু পারছে না, মানে দেখাচ্ছে সে আনফিট হয়েছে। এবার ওই যে আনফিট হয়ে গেছে এটা কিন্তু মানে অনেক বেশি বিশ্বাসযোগ্য লাগে দেখতে, কারণ সে বডি ট্রান্সফরমেশন করেছে। মানে ধরুন এই যে হিন্দি জার্সির ক্ষেত্রে, হিন্দি জার্সি খুব ভালো ছবি, কিন্তু দেখবেন আপনি হিন্দি জার্সির ক্ষেত্রে কি হচ্ছে, ওখানে শাহিদ কাপুর না দেখবেন যদি দেখা ভালো করে দেখেন, শাহিদ কাপুর কিন্তু ফিজিক্যালি কিন্তু কোনো চেঞ্জ যে কিন্তু করেনি। মানে যখন সে ক্রিকেট খেলছে তখন সে একই রকম ফিট, যখন সে খেলা ছেড়ে দিয়েছে তখন একই রকম ফিট, যখন সে খেলায় ফিরছে তখন একই রকম ফিট। যার ফলে কি হচ্ছে, ওই যে দৌড়া থেকে হাঁপিয়ে যাচ্ছে, মানে ও আনফিট হয়ে গেছে, এটা না ঠিক ওখানে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। যেটা এখানে কিন্তু খুব অর্গানিক অথেন্টিক লাগে দেখতে আর কি। এবং মানে প্র্যাকটিস দৃশ্যগুলো অবশ্যই খুব ভালো করে সর্বানন্দ সেখানে প্লে করেছে, তার কাছে কিন্তু বলতো খুব ভালো। এখানে যে মেয়েটি অভিনয় করেছে, মানে যে নায়িকা হয়েছে, যে ওয়াইফের রোলটা প্লে করেছে, সেও খুব ভালো কাজ করেছে। বাবার রোলটা যে ভদ্রলোক করেছে তিনিও খুব ভালো কাজ করেছেন। সবাই এখানে কিন্তু ভালো কাজ এখানে কিন্তু করেছে আর কি। ছবিটা টেকনিক্যাল বলছে খুবই সাউন্ডের, খুবই দারুণ। এই ছবিটা যেহেতু বাইক রেসিং এর উপরে, এখানে বাইক রেসিং গুলো না যেরকম ভাবে দেখে যায় দেখবার মতো দুর্দান্ত, দেখে আপনার মজা আসা যায়। মানে যদি আপনি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন, এবং যদি আপনি ধরুন হয় না যে বহু মানুষ একই রকম যে যারা বাইক নিয়ে একা একা বেরিয়ে পড়ে,
এরকম বাইক দেখতে পছন্দ করে, এরকম দুর্গম জায়গা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরুন লাদাখটা দিকে বা নর্থ বেঙ্গল দিকে, এরকম বহু দুর্গম জায়গায় যেখানে বাইক নিয়ে বহু ছেলেপেলেরা, ছেলে কেন অনেক ছেলে অনেক মেয়েরাও বেরিয়ে পড়ে আর কি এরকম ভাবে। তো যারা এরকম অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে বাইক নিয়ে, তারা কিন্তু দেখে মজা হবে। যেরকম ভাবে ক্যামেরার কাজ করা হয়েছে, যেরকম শর্ট টেকিং, যেরকম মানে মেকিং, কালারের কাজ দেখবার মতো, এখানে রেসিং গুলো দেখে আপনি কিন্তু সত্যি মজা পাবেন। এবং এইটাই হচ্ছে এই ছবির মূল হাইলাইট। ছবিটা টেকনিক্যালি বলবো যে ভীষণ ভালো, ভীষণ সাউন্ডেড। তো ছবিটার মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। এবারে ছবির মধ্যে নেগেটিভ দিক কি আছে দেখুন। এই ছবিটা আরো একটা জার্সি হতে পারতো, সেটা হতে পারছে কি? উত্তর হচ্ছে না। কেন পারছে? তার কারণটা হচ্ছে, দেখবেন জার্সির মধ্যে সেখানে কিন্তু ক্রিকেটের পাশাপাশি সেখানে কিন্তু ফ্যামিলির দিক কিন্তু ছিল, ঠিক আছে। যে এই যে ধরুন জার্সিতে কি ছিল, যে নানি ক্রিকেটে ফিরছে বিকজ ওর ছেলে চেয়েছিল যে বাবা আবার ক্রিকেটে ফিরুক। এখানে সেই অ্যাঙ্গেলটা এখানে রয়েছে, বাট এইখানে কি হচ্ছে, ছেলের সাথে বাবার সম্পর্কটা না, এইটা না মানে ভালো করে দেখিয়েছে, কিন্তু এটা আরো ভালো করে দেখাতে হতো। এবং একই কথা বলবো হচ্ছে এখানে ওয়াইফের সঙ্গে সম্পর্কটা, সেটাও কিন্তু আরো ভালো করে দেখাতে হতো। যতটা দেখেছে ঠিক আছে, ঠিকঠাক, কিন্তু সেটা আরো ভালো করে দেখাতো। আপনি দেখবেন জার্সির ক্ষেত্রে কি হয়েছিল, মানে হিন্দিতে তো মৃণাল করেছিল, আর ওখানে শ্রদ্ধা সিনহা বলে যে অভিনেত্রী আছেন, তিনি করেছিলেন ওখানে আর কি। এবার আপনি দেখবেন যে ওখানে কি হয়েছিল, যে ওয়াইফ কিন্তু জানতো যে হাজবেন্ড হচ্ছে বেকার, তার মানে কাছে টাকা পয়সা কিছু নেই। তো ওয়াইফ কিন্তু হাজবেন্ডকে সাপোর্ট করে, মানে পুরো সংসার কিন্তু ওয়াইফ চালাতো। এবার আপনি দেখবেন ওখানে কিন্তু ওয়াইফ কিন্তু হাজবেন্ডকে কিন্তু মানে ভুল করলে প্রচন্ড বকাবকি করে, কিন্তু আবার এটাও বোঝাতো যে না, আমি তো পাশে আছি, আমি তো পুরো সংসারটা আমি তো দেখছি, ঠিক আছে। তো এই যে পাশে থাকার ব্যাপারটা, ঠিক আছে, এই বিষয়টা না ওখানে যতটা ভালো করে ফুটেছে এখানে ততটা ভালো করে ফুটে আসে না। তারপর কি এখানে বাবার সম্পর্কটা, সেটা ভালো করে দেখেছে, বাট ওই যে বললাম একই কথা বলবো যে সেগুলো কিন্তু আরো বেশি বাবার সম্পর্কটা বলবো ভালো করে দেখেছে, কিন্তু সেটাও বলবো যে এটা শেষ দিতে হতো, ঠিক আছে। মানে কিছু ডট পয়েন্ট সেগুলো মানে এমন ভাবে আসছে, মনে হচ্ছে হঠাৎ করে আসছে। তারপর ধরি যে আন্দারের সঙ্গে যে এটা ট্র্যাকটা যেটা আর কি, ওটাও যেন হঠাৎ করে আছে, মানে ওটা খুব একটা অর্গানিক ফিল্ম। তারপর হচ্ছে এখানে অতুল কুলকার্নি রয়েছে, টিপিক্যাল ফিল্ম একদম আর কি। তারপর একটা জায়গাতে যেটা দরকার ছিল না, যে ওই যে একটা অ্যাকশন সিন থাকে আর কি, তো ওইটা না দেখালেও রাখলেও পারতো। প্লাস কিছু জায়গায় একটা গানের মিসপ্লেস হয়েছে, তো যে বুঝতে তেলুগু ফিল্ম আর কি, সেগুলো রয়েছে একটু আর কি। তো এই ছোট ছোট এই খামতিগুলো রয়েছে। ওভারঅলে বলবো যে বাইকার এই ছবিটা আমার কিন্তু পার্সোনালি বেশ বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আমি বলবো এটা একদম বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি সিনেমা হয়েছে না, সেরকম ছবি এটা হয়নি, কিন্তু ছবিটা আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে। মানে একটা স্পোর্টস ড্রামা ছবি হিসাবে এটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা। স্পেশালি আমি বলবো যে যারা বাইক যারা দেখতে পছন্দ করে বা বাইক নিয়ে যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, এই ছবিটা তাদের জন্য কিন্তু মানে বিগ টাইম ওয়ার্ক করতে চলেছে বলে আমার ধারণা, আমার বিশ্বাস। তো তাদের বলে ছবিটা আপনারা অবশ্যই দেখুন। নেক্সট ছবিটা অ্যাভেলেবেল আছে। আমার তরফ থেকে ছবিটার রেটিং রইল 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ বাইকার এই ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, যান সেখান থেকে দেখুন, দেখে জানাবেন কমেন্ট করে ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যারা ছবিটা অলরেডি দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, ডেইলি কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।